হাই, এখন আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো 4th সেমিস্টারে, যাদের সোসিওলজি রয়েছে। ঠিক আছে, আগে সিলেবাসটা দেখে নাও। সিসি জিই 4, ঠিক আছে, মেথডস অফ সোসিওলজিক্যাল ইনকোয়ারি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিলেবাস। আমি এখান থেকে আজকে দুখানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো না, সামাজিক গবেষণা কি? সাধারণভাবে গবেষণা বলতে আমরা কি বুঝি? কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে প্রণালীবদ্ধ জ্ঞান অর্জন বা অন্বেষণকে বোঝানো হয়। তো এখানে যাদের কথা আমরা পড়ছি, দেখো কি রেডম্যান ও মোরে এর মতে গবেষণা হলো নতুন জ্ঞান অন্বেষণের সুসংবদ্ধ প্রয়াস। অর্থাৎ নতুন জ্ঞানকে আমরা কি করি? অন্বেষণ করি, নতুন জ্ঞানকে আমরা জানার চেষ্টা করি। ঠিক আছে, এই বিজ্ঞানসম্মত প্রণালীবদ্ধ জ্ঞান অন্বেষণ, এই যে জ্ঞানকে আমরা অন্বেষণ করি, খুঁজি, জানার চেষ্টা করি, যখন সমাজবিজ্ঞানে অনুসৃত হয়, যখন এই ব্যাপারটা আর কি আলোচনা করা হয়, অনুসৃত করা হয়, তখন তাকে বলা হয় সামাজিক গবেষণা। তাহলে কি বললাম? এই বিজ্ঞানসম্মত যে প্রণালীবদ্ধ যে জ্ঞান অন্বেষণ, যখন সমাজ বিজ্ঞানে এটা অনুসৃত হয়, তখন তাকে বলা হচ্ছে কি? সামাজিক গবেষণা। তো এবারে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স অনুসারে কি বলা হয়েছে? গবেষণা হলো কি না, জ্ঞান বর্ধন, সংশোধন বা যাচাইপূর্বক সাধারণীকরণের লক্ষ্যে বস্তু, প্রত্যয় বা প্রতীক নিয়ে কাজ করে, যাতে সেই জ্ঞান কোনো তত্ত্ব সৃষ্টি অথবা কোনো কৌশল অনুশীলনে সহায়তা করতে পারে। এছাড়া পিভি ইয়ং এর মতে সামাজিক গবেষণাকে যুক্তিভিত্তিক এবং প্রণালীবদ্ধ কৌশলের বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা হিসেবে সংজ্ঞায়িত করা যায়, যার উদ্দেশ্য কি না, নতুন তথ্য বা ঘটনাকে আবিষ্কার করা, নতুন তথ্য বা কি ঘটনাকে আবিষ্কার করা, বা পুরনো ঘটনাকে ভালো করে যাচাই করা, বা 2 নম্বর দেখো তাদের পর্যায়ক্রম হচ্ছে আন্তঃসম্পর্ক এবং কারণ ঘটিত ব্যাখ্যাকে বিশ্লেষণ করা। এছাড়া কি না, নেক্সট দেখো নতুন বিজ্ঞান ভিত্তিক যে কৌশল, প্রত্যয় এবং তত্ত্ব সমূহকে আরো উন্নত করা, যা মানব আচরণে নির্ভরযোগ্য ও সিদ্ধ অধ্যয়নে কি করে? সহায়তা করে। নেক্সট দেখো পিভি ইয়ং এর মতে সামাজিক গবেষণাকে আমরা সমাজ জীবনের অন্বেষণ, বিশ্লেষণ, ধ্যান ধারণার একটি পদ্ধতি রূপে আখ্যা দিতে পারি, যার উদ্দেশ্য জ্ঞানের বিস্তার, জ্ঞানকে আরো বিস্তার ঘটানো, সংশোধন করা ও যাচাই করা, এই জ্ঞান তত্ত্ব গঠনের বা ব্যবহারিক জীবনে সাহায্য করতে পারে। নেক্সট দেখো কেডি বেইলি তাঁর মেথডস অফ সোশ্যাল রিসার্চ শীর্ষক গ্রন্থে বলেছেন যে সামাজিক গবেষণা তথ্য কি করে না, সংগ্রহের সাথে সাথে সম্পৃক্ত, যা সমাজের বিভিন্ন উপাদান সম্বন্ধে প্রশ্নের উত্তর দানে সহায়তা করে। নেক্সট কি ইয়ার ব্যাবি কি বলেছেন? তার দ্য প্র্যাকটিস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থে কি বলেছেন? যে গবেষণা হচ্ছে আমাদের চারিপাশের জগৎ সম্পর্কে শেখা ও জানার লক্ষ্যে এক অনুসন্ধান পদ্ধতি। নেক্সট কি না, ওয়েস্টার্ন মার্ক মতে জ্ঞান অন্বেষণই শুধুমাত্র গবেষণার লক্ষ্য নয়, এর উদ্দেশ্য হচ্ছে সমাজ জীবন সম্পর্কেও জ্ঞান লাভ করে তা সমাজের জন্য প্রয়োগ করা। নেক্সট দেখো কি আলোচনা করছি, সিআর কোঠারি কি বলেছেন? রিসার্চ মেথোডোলজি গ্রন্থে কি বলেছেন? গবেষণা বলতে এমন একটি সুসংবদ্ধ পদ্ধতিকে বোঝায় যার উদ্দেশ্য হলো সুস্পষ্টভাবে কোনো সমস্যাকে চিহ্নিত করা, প্রকল্প প্রণয়ন করা, তথ্যকে সংগ্রহ করা, তাকে বিশ্লেষণ করা, সমস্যা সমাধানের লক্ষ্যে সিদ্ধান্তে উপনীত হওয়া, বা তত্ত্ব নির্মাণের লক্ষ্যে কি বিষয়ের সাধারণীকরণ করা। তো এই যে সংজ্ঞাগুলো আমরা পেলাম, তো এখান থেকে আমরা দেখো তাহলে গবেষণা বলতে আমরা কি বুঝবো না, সামাজিক জীবন সম্বন্ধে বিজ্ঞানসম্মত অনুসন্ধান করা। 2 নম্বর কি, ধারণা ও তত্ত্ব গঠন করার এক সুসংবদ্ধ পদ্ধতি। 3 নম্বর কি, সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ক জ্ঞান ভাণ্ডার এর সংযোজন করা ও সংশোধন করা। এমন এক বৈজ্ঞানিক প্রক্রিয়া যার সাহায্যে সুসংবদ্ধ ও যুক্তিবদ্ধভাবে সমাজে নতুন ঘটনাগুলি আবিষ্কার করা যায় এবং অতীত ও বর্তমান বিষয়সমূহকে সত্যতাকে যাচাই করাও সম্ভব হয়। নেক্সট দেখো আরেকটা প্রশ্ন আলোচনা করব। দেখো ধারণা কি? সামাজিক গবেষণায় একটি অপরিহার্য অঙ্গ হলো ধারণা। ধারণা হলো মনের ভাব, কল্পনা। যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধানে এটি হলো একটি মৌলিক উপাদান। ধারণা হলো
যে কোনো ঘটনা ব্যাখ্যার মৌলিক উপাদান এবং কি না এটি হলো একটি প্রতীক যা বিভিন্ন ঘটনা, বস্তু বা অবস্থাকে কি করে ব্যাখ্যা করে। ধারণা গঠিত হয় অবস্থান যুক্ত, কি বলছে, ধারণা গঠিত হয় কি না অবস্থানযুক্ত একটি চিন্তা কাঠামো থেকে। তো এখানে পিভি ইয়ং তার সায়েন্টিফিক সোশ্যাল সার্ভিস অ্যান্ড রিসার্চ গ্রন্থে বলেছেন যে কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের দরুন গবেষণাকৃত যে উপাত্ত শ্রেণী অপর কোনো উপাত্ত শ্রেণী থেকে পৃথক হয়ে একটি নির্দিষ্ট নামে যখন চিহ্নিত হয় তখন তাকে বলা হয় ধারণা। তাই বলা যেতে পারে ধারণা হলো একটি কল্পিত প্রতীক যা বিভিন্ন ঘটনাবলী, বস্তু অথবা অবস্থাকে ব্যাখ্যা করে। যেমন ধরো এখানে ভিড় মানে ক্রাউড, তাই তো। তো এই যে ভিড় অর্থাৎ যে ক্রাউড, এই ধারণার মধ্যে দিয়ে বহু মানুষের একত্র সমাবেশকে বোঝানো হয়। তাহলে ধারণা হচ্ছে কি এই যে ভিড়, এই যে ক্রাউড, এই যে ধারণাটার মধ্যে দিয়ে আমরা কি বুঝছি, বহু মানুষের একত্র যেখানে সমাবেশ সেখানে তাকেই তো আমরা ক্রাউড বলছি না। এবার দেখো ধারণা একটি কি না মানসিক প্রতিকল্প। তাই বলা যায় একটা মানসিক প্রতিকল্প, তাই বলা যায় বলা বাহুল্য সাধারণভাবে ধারণাকে দেখা যায় না, ধারণাকে আমরা দেখতে পাই না। যেমন ধরো ভালোবাসা, লাভ, ভালোবাসা অনুভব করা যায় কিন্তু এটা দৃশ্য তো হয় না, দেখতে তো পাই না। আবার ধরা যাক গাছ, টেবিল, মোবাইল, এইসব ধারণা দৃশ্য, এগুলো তো দেখতে পাই। এই প্রসঙ্গে আরো একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, এমন কিছু ধারণা আছে যার মধ্যে নিহিত থাকে আরো কিছু ধারণার সংকেত। ঠিক আছে, যেমন ধরা যেতে পারে বয়সের সঙ্গে নিহিত থাকে কি মান অর্থাৎ ভ্যালু, এই ধারণা যেটা পরিবর্তনযোগ্য। যেমন ধরো 1 বৎসর, 10 বৎসর ইত্যাদি। ঠিক আছে, তো দেখো ধারণার মধ্যে তাহলে আবার পার্থক্য রয়েছে। ধারণা একটা মানসিক প্রতিকল্প, সেখানে যেমন ধরো কিছু কিছু ধারণা যেগুলো আমরা দেখতে পাই না সেটা আমরা অনুভব করতে পারি। আবার কিছু কিছু ধারণা আছে যেটা আমরা দেখতে পাই। ঠিক আছে, গাছ, টেবিল, মোবাইল, ধরো বাড়ি, সমস্ত ফুল, তো এগুলো তো এইভাবে ধারণার মধ্যে কি আছে। আবার কিছু কিছু ধারণা আছে যে একটা সংকেত দেখি, মানে ধারণার সংকেত, যেমন ধরো ধারণা আছে যার মধ্যে নিহিত থাকে আরো কিছু সংকেত, তো যেগুলো আলোচনা করা হলো। তো এখানে বেকার কি বলেছেন, দেখো বেকার বলেছেন যে কনসেপ্টস আর দ্য অ্যাবস্ট্রাক্ট কি না টার্মস এমপ্লয়েড টু এক্সপ্লেন অর মেক সেন্স অব আওয়ার এক্সপিরিয়েন্স। অর্থাৎ কি বলছে যে কনসেপ্ট মানে ধারণা আর দ্য অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত টার্মস এমপ্লয়েড টু এক্সপ্লেন অর মেক সেন্স অব আওয়ার এক্সপিরিয়েন্স, যেটা আমাদের অভিজ্ঞতার ব্যাখ্যা আর বোঝানোর জন্য মানে ব্যবহার করা হয়। ঠিক আছে, এমপ্লয়েড অর্থাৎ নিযুক্ত করা হয়। তো এই হচ্ছে আমরা আলোচনা করলাম ধারণা বলতে কি বোঝো। দুটোই কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে 5 মার্কসের আসুক বা ওই মানে গবেষণা যেটা সামাজিক গবেষণা ওটা ধরো যে 10 মার্কসেরও আছে, তাহলে তোমরা লিখতে পারবে। তো দুটো আলোচনা করে দিলাম। তো এইভাবে তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করতে থাকবো। আশা করি তোমাদের পরীক্ষা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আজকে মতন টাটা, সবাই খুব ভালো থেকো।